হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে, তার উপরে রাত 2টা বাজে, ভয়েস ওভার করতেছি। তো আজকে আমাদের বিকালের নাস্তা আলু পরোটা। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে সত্যি আলু পরোটা খুব টেস্টি। তো আমি এখানে আলু ভর্তা করে নিয়েছি, আর ময়দার দিয়ে ময়ান, এটা তো আমরা সবাই করতে পারি, এই জন্য দেখালাম না। তবে আলু ভর্তাটা একটু ঝাল, প্রচণ্ড ঝাল করেছি, কারণ আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তো মুখে কোনো টেস্টই নাই। তো এইভাবে করে আলু ময়ানটা নিয়ে হাতে গোল করে একটু বড় করে নেবেন, তারপরে ভিতরে পুরটা দিয়ে দিবেন। তো মাঝখানে বলে নিচ্ছি ভিউয়ার্স, প্লিজ অনেকেই আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না, খুব খারাপ লাগে। তো আপনাদের জন্যে কষ্ট করে করি বা একটু শেয়ার করি আপনাদের সাথে কি করি না করি। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর প্লিজ যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এইভাবে করে সবগুলি বানিয়ে নিচ্ছি। তো আসলে আমি রুটি কখনোই বানাতে পারতাম না, কখনোই না। কখনো ছোটোবেলায় এক গ্লাস পানি ঢেলে খেয়েছি কি না সেটাও মনে নেই। আমাদের বাসায় সবসময় 2-3টা কাজের লোক থাকতো, দেখতাম। তো আজ আসলে প্রয়োজনের তাগিদে অনেক কিছুই করতে হয় মানুষকে। তো আমি নিজেই বিলিভ করতে পারি না যে আমি আসলে রুটি বানাতে পারবো বা এটা এত সুন্দর গোল হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো কি বলবো, মানে আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে কত মজা হয়েছে, যদি ঝাল পছন্দ করেন। তো বৃষ্টির দিনে এটা বিকেলবেলার নাস্তা ঝাল দিয়ে একটু করলে খুব মজাই হবে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এইভাবে করে নিয়েছি সবগুলা। তারপরে এটাকে এইভাবে একটু ময়দা দিয়ে ভালোভাবে করে নেবেন। তো ফ্রাই প্যানে আমি প্রথমে এটাকে ছেঁকে নেব, তেলটা পরে দিব। তো পরোটা তো আমরা যেভাবে নর্মালি ভাজি ওই রকম করেই পরোটা বানাবেন। তো প্রথমে এটাকে আমি একটু তাওয়ায় দিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। তারপরে এই পাশে একটু হয়ে আসলে তারপর আমি তেল দিয়ে দিব। তো এই যে এখন তেল দিয়ে দিব, বেশি না, সামান্য পরিমাণে, কারণ অপর পিঠেও তো আবার তেল দিতে হবে। এই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভালোভাবে করবেন, যাতে ভিতরে কাঁচা তো এমনিতেই থাকবে না, কারণ যেহেতু ময়দা আমি গরম পানিতে করে নিয়েছি। তো অবশ্য আমি করিনি, আমার যে হেল্পিং হ্যান্ড বাসায় আছে ও ময়দাটা ময়ান করে দিয়েছে। তারপরে এই যেভাবে ভেজে নেবেন। সত্যি আলু পরোটা আসলে আমরা সবাই পারি বাসায়। তো আজকে আসলে বিকেলে বাইরে বৃষ্টি ছিল, ভাবলাম যে কি খাওয়া যায়, আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে, মুখে কোনো টেস্টই নেই, মানে কি খাবো বুঝতেছিলাম না। পরে ভাবলাম যে ঘরে যা আছে তাই সাধারণ হয়তো বানিয়ে নিলাম। তো অনেকগুলা বানানো হয়েছে, কারণ বাসায় ফ্যামিলি মেম্বার্স অনেক। তো হেল্পিং হ্যান্ড আমার বাসায় অবশ্য 2জন। তো নিচে দারোয়ান আছে, ড্রাইভার আছে, তো ওদেরকেও দিতে হয়, আর ফ্যামিলি মেম্বার্সরা তো আছেই। এখানে জাস্ট অল্প কয়েকটা দেখাচ্ছি, আরও বানানো হচ্ছে। তো এই তো আমার ফাইনাল লুক। এটার সাথে চা ছিল, ওইটা দেখাইনি আপনাদেরকে। তো বাসায় সবাই রেডি করবেন আর জানাবেন কেমন হয়েছে, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।